দিল্লির সম্রাট এইবার লোকজন নিয়ে বাবা নিজামউদ্দিন হুজুরের দরবারে পৌঁছে গেলেন। সালাম কালাম করে বসে পড়লেন। নিজামউদ্দিন আউলিয়া হুজুর বললেন, ও দিল্লির সম্রাট, আজকে আমার কাছে এলে কি ব্যাপার? কারণটা ব্যাপারটাকে আমি বুঝতে পারছি না। ও ভাই, দিল্লির সম্রাট ডেকে বলেছিল, হুজুর আপনি জানেন আমি একটা দিল্লির জমিনে আমি একটা জুমা মসজিদ বানিয়েছি। আজকে 10 বছর আজকের 10,000 মিস্ত্রি দিয়ে এত কষ্ট করে সুন্দর আকারে বানালাম, কিন্তু আমি 3 জুম্মার নামাজ পড়াবার পরে আমি রাতের বেলা স্বপ্ন দেখছি, কিন্তু নামাজ কিন্তু হয় না। ও নিজামউদ্দিন আউলিয়া, আপনি আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আপনি আল্লাহর মাহবুব, আপনি বলুন ব্যাপারটাকে আমরা তো বুঝতে পারছি না। আজ আমার কেঁদে 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 আমার চোখের পানি দিয়ে বালি ভিজে যায়। নিজামউদ্দিন আউলিয়া হুজুর বলেছিলেন, ও দিল্লির সম্রাট, যদি মসজিদে নামাজ না হয় তাহলে মসজিদটা ভেঙে আলাদা করে মসজিদ তৈরি করো। দিল্লির জুমা মসজিদ আলাদা করে করতে বললেন, কিন্তু দিল্লির সম্রাট বলেছিলেন, হুজুর আপনি যেটা বলছেন আমি কিন্তু করতে পারবো না। আজকে আমি যদি ভাঙি আল্লাহর ঘর, যদি আজকে আমি ভাঙি আমার কলজেটা ভেঙে যাবে, আমি ভাঙতে পারবো না। একটু বলুন বলুন কিভাবে মসজিদ রেখে কাজ করা যায়? হুজুর আমি বড় বেকায়দায়, আমি বড় চিন্তিত, আজকে আমি বড় ব্যতিব্যস্ত। এত সুন্দর মসজিদ বানালাম, আজকে যদি নামাজ না হয় তাহলে তো জীবনটাই বেকার। আল্লাহর ওলি চুপ করে শুনলেন, কারণ আমরা বসিরহাট এলাকার মানুষ। যখনই কোনো মাসলা মাসাইল, কোন জানা চেনার ব্যাপার হলে বসিরহাট এলাকার মানুষ ছুটে ছুটে আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার দরবারে যেতেন। আল্লাহর ওলি আমার বসিরহাটের পীর, তিনি বসিরহাটে বসে ফয়সালা করে দিতেন। কিন্তু আজকের বর্তমান দিন, এখন আমরা হাউতাস করছি, এমন মানুষ আল্লামা রুহুল আমিন হুজুরের জোড়ার নেই। আজকের আমরা কার কাছে যে আমাদের মনের তৃপ্তি, আমাদের মনের তামান্না, আমাদের মনের কথাগুলো কার কাছে বলবো? আজকের আমরা অনেকে আফসোস করছি, দুঃখ করছি। এই বসিরহাটের আল্লামা হুজুর যখন বেঁচে ছিলেন, বসিরহাট এলাকার একদল মানুষ তারা বলেছিলেন, জি আপনার বসিরহাটে নিকির ছেলে আবার পীর হতে পারে। জি, ধনী লোকের ছেলে পীর হবে, কোটিপতি ছেলে পীর হবে, সেখানে একটা নিকির ছেলে পীর। তাদের মনের ডাউট হয়েছিল, তাদের মনে চিন্তা হয়েছিল। আল্লাহর ওলি বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন, উনি চলে গেলেন আমার দাদা পীরের দরবারে। আমার দাদা হুজুর পীর কেবলা বাবা সোনা চিনতে পারলেন, বাবা সন্ধ্যকারে সোনা চেনে। আমার দাদা পীর বাবা, উনি ছিলেন সোনা, ওনার কাছে কোষ্ঠী পাথর ছিল বাবা। উনি চিনতে পারলো যে আজকের বসিরহাটের দরবার থেকে আমার কাছে একটা সোনা এসেছে। তাই কোষ্ঠী পাথরে ঘষে বলেছিলেন, ও বড় মাওলানা,
তুমি দুঃখ পাচ্ছ কেন, তুমি কষ্ট পাচ্ছ কেন? তোমার এলাকার মানুষ তোমার নিকিরি ছেলে বলে, আজকে তুমি আমার কাছে বলছো কেন? ও রুহুল আমিন, কোনো চিন্তা করো না, আমি আবু বকর বলছি, শুনে রেখে দিও, তোমার নাম আল্লাহ চতুর্দিকে পৌঁছে দিয়েছে। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আজকের আমার বসিরহাটের পীরকে কত ব্যঙ্গ করেছিল মানুষ, আজকের আমার বসিরহাটের পীরকে কত ঠাট্টা করেছিল বাবা। জি, কিন্তু আমার বসিরহাটের পীরকে তো আমার আল্লাহ কবুল করে নিয়েছে, আমার বসিরহাটের পীরকে আল্লাহ পছন্দ করেছে। জি, ওনার পিছনে লেগে কেউ কিছু করতে পারলো না। তাই এখন আমরা বসিরহাটে যাই, বসিরহাট আল্লাহ হুজুরকে দেখতে পাই না, ওনার রওজা, ওনার কবর বসিরহাটে দেখে আজকের আমরা ঝরঝর করে কাঁদি। যদি বসিরহাটের পীর বেঁচে থাকতো, তাহলে আজকের আমরা একটু কোলে তুলে, একটু বাড়িয়ে এনে দাওয়াত করে আমরা দুটো খাইয়ে দিতাম। না, আর কোনোদিন আসবে না, আর কোনোদিন সাক্ষাৎ হবে না। তিনি বসিরহাটের কারাগারে আটকে গেছে তথা কবরে আটকে গেছে। তবে আল্লাহর ওলিরা কিন্তু মরে না। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন এখনো পর্যন্ত কবরে জিন্দা। একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আমার পানি গোবরার পীর বড় হাফিজ সাহেব হুজুর কেবলা মরহুম আব্দুল আজিজ সাহেব, তিনি পানি গোবরায় শুয়ে আছে এখনো পর্যন্ত, উনি কবরে কিন্তু জিন্দা। আর একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। জি, আমার দরগাপুরীর পীর বজলুর রহমান দরগাপুরী, তিনি শুয়ে আছে খোলাপোতা ময়নালির নিকটতম জায়গায়। আল্লাহর ওলি আল্লামা বজলুর রহমান দরগাপুরী, উনি কবরে এখনো জিন্দা। একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। যাদের নিয়ে অনেক ব্যঙ্গ করেছিল, যাদের নিয়ে অনেক বাজে কথা বলেছিল, কিন্তু এখন বুঝতে পারছে আমাদের বলাটা ভুল হয়েছিল। বাবা, এখন ভুল স্বীকার করলে তো হবে না, এখন ভুল স্বীকার করলে হবে না। এখন আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, এখন তুই ভুল স্বীকার করছো, ভুল হয়েছে। আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শহীদ করেছিল, যিনি দিল কলজে বার করে চিবিয়েছিল, নাম তার হিন্দা। জি, অবশেষে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়েছিল হিন্দা। হেতু নবী যে বলেছিল, হিন্দা তুমি আমার চাচার হাত কেটেছো, পা কেটেছো, চোখ তুলে নিয়েছো, কান কেটে নিয়েছো, দিল কলজে বার করে তুমি চিবিয়েছিলে। হিন্দা, তুমি যখন কলেমা পড়েছো, তবে তুমি কিন্তু আমার জীবিত থাকার আগ পর্যন্ত সামনে বসবা না, তুমি আমার পিছনে বসবা, আমি যেন তোমার মুখ না দেখি। জি, কারণ তুমি যা করেছো, তুমি ঈমান এনেছো, মুসলমান হয়েছো ঠিকই, কিন্তু তুমি চাচার যেভাবে শহীদ করেছো, আজকে তোমার মুখ আমি দেখতে চাই না। ভাই, মনের একটা গরম তো থাকে। জি, মনের একটা গরম থাকে বাবা। জি, ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে যে কথা তুলছি বাবা, আল্লাহর ওলিরা কিন্তু মরে না, আল্লাহর বন্ধুরা কিন্তু মরে না। আপনি যখন আজমিরে যাবেন বাবা, বোম্বে যখন যাবেন বাবা, দিল্লি যখন যাবেন, একবার মজারটা দেখে আসবেন বাবা। সাইনবোর্ডে লেখা আছে, হুজুরি রওজা লেখা আছে, নিজামউদ্দিন আউলিয়া, তিনি কত বড় আল্লাহর ওলি বাবা।
প্রথম জীবনে আজকের বলে তিনি একজন খুনি ছিল, তিনি একজন দস্যু ছিল, দেখা গেছে বাবা। কিন্তু ইমানের কলমা পড়লো বাবা, মুসলমান হয়ে গেল কিভাবে আপনাদের তো অজানা কিছু নেই বাবা। একদিন আমার নিজামউদ্দিন হুজুর উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাবা, যেতে 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 একটা আরবি লেখা কাগজ উনি পেলেন। ওই কাগজটা তুলে উনি বুকের সঙ্গে একটু মিলিয়ে ভাইরা বাবাজিরা, ওই কাগজটা বুকে নিয়ে উনি সোজা বাড়ি চলে গেল। ও মা, ও মা, এই দেখ আরবি লেখা কি আছে, আমি তো পড়তে পারি না, দেখো তোমার কি আছে। মা জননী জনম দুঃখিনী ডেকে বলেছিল, বাবা নিজামউদ্দিন তুই একটা আলেমের কাছে চলে যা। আলেমের কাছে গেলে হুজুর দেখুন তো কি লেখা আছে। আলেম বলেছিলেন, ও নিজামউদ্দিন গো, আজকে যে আরবি লেখা কাগজটা তুমি পেয়েছো, ওতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আল্লাহর নাম? নিজামউদ্দিন বলছে আমার নবীর নাম। এই কাগজে আমার আল্লাহর নাম, নবীর নাম। যেই শুনেছে আল্লাহ নবীর নাম, সঙ্গে সঙ্গে নিজামউদ্দিন কি করলো, ওই কাগজে দুটো চুমু দিয়েছিল। জোরে বলুন, একটু সবাই মিলেমিশে বলুন। আর কাগজটা মাথায় দিয়ে বুকে দিয়ে সোজা বাড়ি চলে গেল। মা, ও মা গো, এই কাগজে আল্লাহ আল্লাহর নবীর নাম লেখা আছে। নিজামউদ্দিন আউলিয়া কাগজটা নিয়ে এইবার সুন্দর করে কাপড়ে জড়িয়ে আলমারিতে তুলে রাখলো। ডেলি ডেলি বাবা চুমো দেয়, আল্লাহ নবীর নামে চুমো দেয়, আল্লাহ নবীর নামে মোহাব্বত করে, আল্লাহ নবীর নামে প্রেম করে। বাবা রাতের বেলা স্বপ্ন দেখলো, ওরে নিজাম রে, আর জীবন অন্যায় করবি না, আর খুন করবি না, আর বাজে কাজ করবি না। এই কলিমা চুমো দিয়েছিস, আল্লাহ নবীর নামে চুমো দিয়েছিস, মোহাব্বত করেছিস, বুকে নিয়েছিস, আমি আল্লাহ তোকে ওলি বানিয়ে দিলাম। কি গো, আল্লাহ পাক কিভাবে ঘুরিয়ে দেয়, কিভাবে আজকের পথে টেনে এনে দেয়, আজকের আমরা বুঝি না। জি, আজকের আমরা কি করি, বসে 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 অনেকে আলোচনা করি, জি করতে নেই, করতে নেই। আজকের আমার বসিরহাট আল্লামা হুজুর কেবলা যা করে দিয়ে গেছে, বসিরহাট এলাকা তথা বাংলার মানুষ সারা জীবন যদি ওই রওজার পাশে যে কাঁদে, আমার বসিরহাট পীরের মূল্য দাম আমরা দিতে পারবো না। কেন? উনি আরবি উর্দু গুলো বাংলায় করে বাঙালিদের ঘরে পৌঁছে দিয়ে গেছে। জোরে বললেন না? এত বড় মহৎ কাজ এই বাংলার জমিনে কে করেছে? একমাত্র আল্লামা রুহুল আমিন করেছে বাবা। আজকের ঘরে ঘরে হুজুর কিতাব পৌঁছে দিয়েছে, তোরা পড়, মানুষের মতো মানুষ হ, জীবন পরিবর্তন কর। জি, আজকের আমরা বসিরহাটের পীরের দাম দিতে চাই না। বসিরহাটের দরবারে গেলে আমরা মনের ভুলে কবরটা জিয়ারত করতে চাই না। জি, যাক আমি ওদিকে যাব না, যে কথা আমি আপনাদের কাছে বলছিলাম। জি, নিজামউদ্দিন আউলিয়া আল্লাহর ওলি ডেকে বললেন, ও দিল্লির সম্রাট, আমি বলতে পারবো না আপনি মসজিদ ভাঙবেন কি রাখবেন, আপনার ব্যাপার। না 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 না, আমি মসজিদ ভাঙতে পারবো না, কারণ মসজিদের ইটে যদি আমি আজকে শাবল চালাই, আমি দিল্লির সম্রাট, আমার কলিজায় কিন্তু শাবল লাগে। এত সুন্দর করে বানিয়েছি, দিল্লির জুমা মসজিদ বানিয়েছি। না 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 না, কি করলে ঠিক হবে বলে দাও। নিজামউদ্দিন আউলিয়া বলেছিল, ও দিল্লির সম্রাট, যান যান যান, এই দিল্লির আপনার নিকটতম একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে চলে যান। একজন আল্লাহর ওলি শুধু মাথা সিজদা ফেলে ইল্লাল্লাহর জিকিরে মশগুল।
একমাত্র উনি ফয়সালা দিতে পারে, উনি একমাত্র বলতে পারে মসজিদের ব্যাপার। বাবা দিল্লির সম্রাট আমির উজি দিল্লি চলে গেলেন জঙ্গলে। বাবা জিদাকে মাথা সিজদায় ফেলে বাবা জঙ্গলের পাগল কিন্তু কাঁদছে। দিল্লির সম্রাট সালাম দিয়েছে, উনি জবাবটা দিয়ে দিলেন, বলে বাবা তুমি কি দিল্লির সম্রাট? বলে হুজুর আমি দিল্লির সম্রাট তো পরিচয় দেয়নি, কিন্তু আপনি কি ব্যাপার আমাকে চিনলেন? আমি তো বুঝলাম না। ওই জঙ্গলের পাগল মানুষটা বলে, ও দিল্লির সম্রাট বাবা আমি বুঝতে পেরেছি তুমি মসজিদের সমস্যায় পড়ে গেছো। বাবা দিল্লির সম্রাট এক বিন্দু চিন্তা করো না, তুমি আমাকে একটু নিয়ে চলো, আমি মসজিদটা একটু দেখে তার ফয়সালা করব। এইবার জঙ্গলি পাগলটা 1-2 বছর 3 বছর না, কেউ বলেছে 60 বছর, কেউ বলেছে 40 বছর, ওই জিকির করে করে আল্লাহর জঙ্গল ইল্লাল্লাহ জিকির করে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে জীবন তৈরি করে উনি দিল্লির সম্রাটের সঙ্গে উনি চলে এলেন। আসার পরে উনি দেখলেন দিল্লির মসজিদটা ঘুরে দেখলেন। ঘোরার পরে ওই জঙ্গলের অলি ডেকে বলেছিল দিল্লির সম্রাট যেখানে ইমাম খুতবা দেয়, যেখানে নামাজ পড়ে, ওইখানে আমাকে একটু শোয়াতে হবে। আমি একটু শোবো, আমি একটু গড়াগড়ি দেব বাবা, অনুমতি যদি দাও তবে আমি একটু শুতে পারি, আমার একটু গড়াগড়ি দেওয়ার ক্ষমতা দাও। ভাইরা গো, এইবার ওইখানে শোবার অনুমতি দিলেন। ওই জঙ্গলি আল্লাহর ওলি শুয়ে পড়লেন। বাবা শোবার পরে এইবার আস্তে ছুটে বললেন দিল্লির সম্রাট আজকের কি ব্যাপার একটু বলো বলো বাবা। বলে হুজুর আমি 3 শুকর নামাজ পড়াচ্ছি, কিন্তু আমার নামাজ কিন্তু হয় না, এই মসজিদে নামাজ হচ্ছে না, এই জন্য আপনার কাছে গেছি, আপনি ফয়সালা করে দেন। আল্লাহর ওলি ডেকে বলেছিল, ও বাবা দিল্লির সম্রাট এক বিন্দু চিন্তা করো না, এই মসজিদটাকে আমি কিন্তু সোজা করে দিতে রাজি। হুজুর ভাঙতে হবে না তো? হুজুর আমি কিন্তু ভাঙতে পারবো না, কারণ 10 বছর 10,000 মিস্ত্রি নিয়ে আজকের আমি সুন্দর মসজিদ তৈরি করেছি, আর সেই মসজিদ ভাঙলে আমার কলিজা খান খান হয়ে যাবে। আপনি বলুন আমি কি করব? বলে বাবা দিল্লির সম্রাট এই মসজিদের পাশে আমি ইন্তেকাল করলে কবরটা দেবে বাবা, আমি মসজিদের পাশে ঘুমাবো, আমি মসজিদের পাশে ঘুমাবো। দিল্লির সম্রাট রাজি হয়ে গেলেন। ওই জঙ্গলের মানুষটা কি করলেন, আস্তে আস্তে উঠে এইবারে পিছন দিক দিয়ে যে ইমাম সাহেবের যে জায়গাটা, যে জায়গায় ইমাম নামাজ পড়ায় বাবা, কেন নামাজ হচ্ছে না কেন বাবা? আল্লাহর কাবার দিকে ওই ইমামের জায়গাটা আপনার ঠিক ছিল না, একটু আপনার দিক ওদিক ছিল, তাই দিল্লির আপনি আপনার জঙ্গলের আল্লাহর ওলি উনি কি করলেন, ওই আগের আপা বলে না ওই ইমাম সাহেবের জায়গাটা ধরে উনি নিজ হাতে ওই জায়গাটা উনি ঠিক করে দিলেন। কথা বুঝলেন? এগুলো আল্লাহর ওলিদের ব্যাপার। সেই আজকের দিল্লির জুমা মসজিদ আল্লাহ পাক আপনাদের অনেকের দেখার তৌফিক দিয়েছে, আমাকেও দেখার তৌফিক দিয়েছে। দিল্লির জুমা মসজিদ আমরাও নামাজ পড়েছি, আপনারাও পড়েছেন। সেই দিল্লির জুমা মসজিদের যিনি তৈরি করার মূলে ছিলেন দিল্লির সম্রাট শাহজাহান। একটু ভাবুন, একটু চিন্তা করুন। তাই আজকে আমি আপনাদের কাছে এই কথাই বলতে চাচ্ছি, সেই দিল্লির জুমা মসজিদের ইতিহাস আমরা পড়েছি, কিন্তু সেই দিল্লির জুমা মসজিদ নিয়ে এখন বর্তমান অনেক কিছু ঘটছে হচ্ছে।
তাজমহল নিয়ে অনেক কিছু ঘটছে হচ্ছে। বাপজি আজকের ভাবুন, আমার খাজা গরিবে নবাব মঈনুদ্দিন আজমির হুজুরের রওজা নিয়ে সেখানে অনেক কিছু ঘটছে বাবা। তবে এগুলো হচ্ছে কিয়ামতের আলামত বাপ। ভাববেন না, আপনারা ভাববেন না আমাদের কিয়ামত অতি নিকটবর্তী। জি, আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, নিজেকে তৈরি করুন, নিজেকে গড়ুন, কোন দিকে তাকাবেন না, আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকিয়ে নিজের জীবনটা একটু পরিবর্তন করুন। কারণ আমি আপনাদের তো নতুন কেউ নই। এই গ্রামে টেবিল ফেলে না ওয়াজ হতো আমি এসেছি বাবা, আজকালের কথা না, বহু আগের কথা বলছি। জি আল্লাহু আকবার। এখন তো লাইট মাইক প্যান্ডেল বিরাট শান শওকত। আগে তো মাহফিল হলে এত কিছু হতো না বাবা। একটা চট তেরপল টাঙিয়ে দিত, খুঁটির মাথায় দুটো হরেন মানত, জি দুটো হ্যাসাং লাইট দিয়ে মিলাদ হতো। আল্লাহু আকবার। সেসব দিনগুলো পার হয়ে গেছে। এখন সারা গ্রাম চুনি লাইট, সারা গ্রাম রড লাইট। জি এই মাহফিলটা দেখুন কত সুন্দর, ফুল দিয়ে সাজিয়ে কি সুন্দর করা হয়েছে। কিন্তু আজকের আমাদের মনটা উদাসী, সেই মন আজকের আমাদের নেই বাবা। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এদিক ওদিকে না যে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের পাগল হন, লাভ আপনার হবে, লস হবে না। ভাইরা আজকের বর্তমান দিন কঠিন অবস্থায় আমরা দাঁড়িয়ে গেছি বাবা। নবীজি ১৫০০ বছর আগে বলেছিলেন, হাতের তালুতে আগুন রাখা যেমন কষ্টকর, ইমানদারের ইমান রাখা কষ্টকর। জি কচুর পাতাতে পানি দিলে যেমন টলমল টলমল করে, ইমানদারের ইমান রাখা টলমল করবে। আজকে দেখুন কি হচ্ছে। জি আজকের আমি বলছি, এদিক ওদিকে পা না দিয়ে এক রশি কাঁকড়ে ধরুন, লাভ আপনার হবে। কারণ দুদিন পরে তো মরতে হবে বাবা, দুদিন পরে আমাকে আপনাকে তো কবরে যেতে হবে বাবা। যাবার আগে আজকের আমার আপনার উচিত একটু পুঁজি তৈরি করে যাবা। আজকে যদি পুঁজি তৈরি না করতে পারি, তাহলে এই জীবনের কোনো মূল্য নেই। ভাইরা বাবাজিরা, আমি আপনাদের কাছে যে মেন আলোচনা করতে চাচ্ছিলাম, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদের কত সুন্দর করে বানিয়েছে। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক তিনি বললেন, ও বান্দা বান্দি, একবার তোদের মুখের দিকে তাকিয়ে দেখ, আমি আল্লাহ কি সুন্দর করে তোদের বানিয়েছি, কি সুন্দর তোদের তৈরি করলাম। আজকে তোরা আমার কথা ভুলে গেলি বান্দা, আমার কথা মন থেকে মুছে দিলি বান্দা। ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক ডেকে বললেন, ও বান্দা, আমি জয়তুন গাছের কসম করে বলছি, আমি সিনিন পাহাড়ের কসম করে বলছি, পৃথিবীর জমিনে যা কিছু তৈরি করেছি, আমি মানুষকে অতি উজ্জ্বল করে আল্লাহ বানিয়েছি। আর একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না। সবচেয়ে সুন্দর হচ্ছে মানুষ। একটা মুখের সাথে আর একটা মুখের কিন্তু মিল নেই বাবা, মিল নেই। এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে, কিন্তু সে আল্লাহর শুকরিয়া আমরা আদায় করতে পারি না। মসজিদে গেলে এত ব্যস্ত কেন বাবা তুমি? আমি জি 4 রেখাতে নিয়ত করে 2 রেখাত সালাম ফিরচ্ছে চাচা বলে, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, কই টাকা যখন ধার দাও তখন তো বুঝতে পারো না যে আমি দিছিলাম, আমার মনে নেই। জি ওর বেলা তো তুমি পয়সা আদায় করে লাও, আর খোদার কাজের বেলা তুমি আমি বুঝতে পারিনি।
জি সব ধরা খাবেন। ভিতরে গেলে বাবা কবর জায়গাটা এমন জায়গা, ছেলে মেয়ে বউ কাউকে পাবে না বাবা, একমাত্র একাই থাকতে হবে কবরে। এজন্য বলছি বেকার করবেন না, লস করবেন না। বেঈমান ফেরাউন যখন খোদাই দাবি করেছিল, আপনাদের জানা আছে বাবা, মিশরে আল্লাহ তার গদি দিল, আল্লাহ তার টাকা দিল, আল্লাহ অর্থ দিল বাবা, লোক বল দিল বাবা, পুলিশ বল তার দিল বাবা। না 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 না, এত কিছু বল পাওয়ার পরে হঠাৎ একদিন বলল মিশরের আপনার মিজামে দাঁড়িয়ে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। জোরে চিল্লে চিল্লে বলেন নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকের গরিব গরবারা বাবা তারা খোদা বলে, কিন্তু বাবা জ্ঞানী গুণী খোদা বলে না। এইবার ফেরাউন তখন চিন্তা করলো, দেখি আমার বাড়ির লোক আমার খোদা বলে কিনা। চলে গেল বাড়ির মধ্যে, ও বিবি তুমি আমার খোদা বলে মানো, আমি কিন্তু একজন খোদা। বিবি ডেকে বলেছিল, স্বামী গো এমন কথা তোমার মুখ দিয়ে শুনবো আমি চিন্তা করতে পারিনি। ও স্বামী রে, কিসের খোদা তুমি? তুমি কি জানো না আসমান জমিন যিনি বানিয়েছে, চার সূর্য যিনি বানিয়েছে, একমাত্র তিনি হচ্ছে আমাদের মালিক খোদা। কেন মিশরে তুমি প্রেসিডেন্ট বলে, মিশরে তুমি আজকের নেতা বলে তুমি খোদাই দাবি করবে? তবে মনে রেখে দিও, সবাই খোদা বললে আমি তোমার বউ কিন্তু তোমার খোদা বলবো না। জি ফেরাউন তখন চিন্তা করলো, আমি বাইরের লোকের খোদা বলাচ্ছি আর আমার বাড়ির লোক আমার খোদা বলে না। চিন্তায় পাগল, বিবি রে আমার খোদা বললে তোর অসুবিধা কি আছে? বিবি পরিষ্কার করে বলেছিল, আমার বেঈমান স্বামীকে আমি খোদা বলতে পারবো না, কারণ তাম ব্রহ্মাণ্ডের মালিক তিনি হচ্ছে খোদা। জোরে বলু, আর একটু চিল্লে বলু। হ্যাঁ, তাই বেঈমান বেঈমানি তো চাল শুরু করে দিল। কর্মচারীদের ডেকে বললো, বাবা তোমরা আমার বিবির মাথার চুলগুলো আজকের হাতে পাক দিয়ে ধরো, পাথরে কাঁকড়ি তোমরা নিয়ে একবার দেখো তো শাস্তি দিয়ে আমাকে একটু খোদা বলাতে পারো কিনা। যদি খোদা বলে পাঁজা করে নিয়ে চলে আসবে, আমি সুন্দর পানিতে গোসল দেব, সাবান দিয়ে আমি গোসলটা দিয়ে দেব। আজকের আমি কিন্তু আদর কদর করব। ভাইরা রে, বেঈমানের বেঈমানি তো শুরু হয়ে গেল। মা আসিয়া আল্লাহর বান্দি বাবা মাথার চুলগুলো পাক দিয়ে ধরলো, এইবারে পাথরে কাঁকড়ি টেনে নিয়ে যাচ্ছে বাবা। ও ভাইরা রে, মা আসিয়া ফিরআউনের বিবির ঈমান এমন গাঢ় বাবা, দুনিয়ার কথা বলে না বাবা, গুনগুন করে মুসা নবীর কলমা শরীফ পড়ে। জি পাথরে কাঁকড়ে পিঠের চামড়াগুলো ছিলে রক্ত গল গল করে বেরোচ্ছে, সেদিকে তাকায় না, আল্লাহর দিকে তাকায়। আল্লাহ আজকের আমি তোমার ভুলিনি, ভুলবো না। আজকের বেঈমানের বেঈমানি তো শুরু হয়ে গেছে, আজকের আমার প্রতি অত্যাচার নির্যাতন আল্লাহ তুমি দেখো। বেঈমানের দল কিছু দূর যাওয়ার পরে ফেরাউনের বিবিকে প্রশ্ন করে, ও ফেরাউনের বিবি আজকে তুমি তাকিয়ে দেখো, তোমার পিঠে চামড়া নেই, আজকে রক্ত গড়াগড়ি যাচ্ছে, তুমি তাকিয়ে দেখো। এখনো তুমি বাঁচতে চাইলে খোদা বলো, তোর পাতা করে নিয়ে যাবো। ও দেবকের ভাইরা, একজন মহিলার ঈমান কেমন তাজা, পরিষ্কার করে বলেছিল, ও বেঈমানের মনে রেখে দিও, আমি ফেরাউনের বিবি জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে কিন্তু আমি রাজি না। নারে দেখবে
আমি ঈমান দিতে পারবো না। আমি সর্বস্ব দিতে পারি, কিন্তু ঈমান আমি দেব না। তোমরা যত শাস্তি দেবে দাও, আমার শরীরে রূহ থাকতে, জান থাকতে আমি কিন্তু ঈমান ছাড়বো না। মুসলমান কাদের বলে বাবা? হ্যাঁ, মুসলমান কারা ছিল বাবা? একটু ভাবলেন, একটু চিন্তা করলেন? ভাইরা বাবাজিরা, এইবারে বেঈমানরা টেনে 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 একটা বিরাট বড় মিশরের পাহাড়ে তুলল। তোলার পরে তখন জিজ্ঞাসা করছে ফিরআউনের বিবি, তুমি এখনো মুখে স্বীকার করো আমার স্বামী আমার খোদা, এখনো পাতা করে রাজ দরবার নিয়ে যাব? ফিরআউনের বিবি কি বলেছিল? ও বেঈমানেরা, বারবার আমার বিচলিত করো না, বারবার আমার এই কথা শোনাবে না। আমি এক আল্লাহর গোলামি করি, এক আল্লাহর মানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ নেই, তিনি এক। আর হযরতে মুসা তিনি আল্লাহর পয়গম্বর, এটা আমি বুকের সঙ্গে নকশা করেছি। ওই বেঈমান স্বামীকে আমি খোদা বলতে পারবো না। কি ঈমান? হ্যাঁ, কি ঈমান? জি, একটু ভাবলেন, একটু চিন্তা করলেন? আজকের আমরা তো অনেক আছি টাকার পাগল, জি, আর এনারা ছিল ঈমানের পাগল, ঈমানের পাগল, জি। আজকের আমরা একটু মিলিয়ে, আমরা একটু দেখেলেই বাবা কেমন ছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, পা লম্বা করে দিয়ে দুই পায়ের, আপনার দুই পায়ে বড় বড় গুল পেরে ওই পাথরের সঙ্গে আপনার সেটে দেয়। ভাইরা গো, হাত লম্বা করে বাবা হাতের তাল্লুতে পেরেক গুলো সেটে দেয়। ও ভাই, প্রত্যেকে ঠকুনে আল্লাহর বান্দি গো, দুনিয়ার কোনো কথা বলে না, একটাই কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক, আর তোমার নবী হচ্ছে মুসা কালিমুল্লাহ। ভাইরা গো, এই পাথরগুলো সেটে দিয়ে এইবার বেঈমানরা কি করলো বাবা? কয়েকজন মিলে বিরাট বড় পাথর তুলে পাতা করে ওই আল্লাহর বান্দি ফিরআউনের বিবির বুকে তুলে দেয়। বাবা জাহান ধুক ধুক হচ্ছে, আর বোধহয় বাঁচবে না, জীবন প্রতিবিবে যাবে। এইবার শুধু একটুখানি কথা মুখে বার হচ্ছে, আহাদুন আহাদুন আহাদুন, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক। বেঈমানরা বুঝতে পেরেছে এখন তো বেঁচে আছে, এত শাস্তি দিদি বেঁচে আছে, তাই বলছে ফিরআউনের বিবি, তুমি একবার তাকিয়ে দেখো কি শাস্তি দিচ্ছি। তুমি এখন বলো স্বামী আমার খোদা, এক্ষুনি তোমার পাতা করে নিয়ে যাবো। মা আপনারা আছিয়া তারা ফিরআউনের বিবি চিল্লে বলেছিল, বেঈমানেরা, আমার জান থাকতে আমি বেঈমানকে খোদা বলতে পারি না। কি ঈমান? কি আল্লাহ ভক্তি, কি নবীর প্রেম। আজকে তাদের সঙ্গে আমাদের জোড়া মিলবে, তাদের সঙ্গে আমাদের জোড়া হবে বাবা। তা আজকের আমি আপনাদের কাছে কেন শোনাচ্ছি? বেঈমানের বেঈমানি তো বেশি দিন চলে না, আল্লাহ মিটিয়ে দেয়। তো আল্লাহ ফাঁক দিয়ে শুধু দেখে তোর দড়ি কতদূর, তোর দড়ি কতদূর। আল্লাহ পাক শুধু দেখে তোর দৌড়টা, কারণ আল্লাহ তো এক সেকেন্ড লাগে না তোকে সায়স্ত করতে। জি, আল্লাহু আকবার। আল্লাহর বান্দি যখন আহাদুন 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 বাবা মুখে জবানে যখন পড়ছে, বেঈমানেরা কি করলো? জিভটা টেনে
কপালে পেরেক মেরে দিল যাতে আল্লাহর নাম নিতে না পারে। ওই অবস্থায় রেখে বেঈমানরা চলে এলো বাবা ফেরাউনের রাজ দরবারে। ফেরাউন গো, এমন শাস্তি আমরা দিয়েছি আর জীবনে কোনদিন বাঁচবে না, আমরা তো মেরি রেখে চলে এসেছি। কিন্তু তখন আল্লাহর বান্দি ফেরাউনের বিবি কিন্তু জীবিত বাবা। আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে আপিল করলো, হে আল্লাহ রে, তোমার এমন বান্দি আজকে যদি স্বামীর আজকের খোদা বলতো, আজকে রাজ দরবার জীবন কাটাতো, সোনার গহনায় ভরে দিত, আজকের কত শান শওকত পেত, মালমাত্তা পেত। আয় আল্লাহ, তোমার এক বলে মেনেছে, তোমার নবীকে জেনেছে বলে আজকের একবার তাকিয়ে দেখো কষ্টটা কেমন, দেখো শাস্তিটা কেমন। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতার মিশরে লেবে যাও, আর দেরি করবি না, আমার বান্দি বড় কষ্টে আছে, আমার বান্দি বড় আজকের দুঃখের মাঝখানে আছে, তোরা চলে যা চলে যা। ওই পেরেকগুলো আজকের তুলে, আমার বান্দি এখনো জীবিত জিন্দা, এখনো জাহান কবজা হয়নি। ও ফেরেশতারা আমার বান্দির কানে 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 বলবি, আর জান্নাতে সারা জান্নাত আমি আল্লাহ খুশি হয়ে আমার বান্দিকে দান করলাম জান্নাতুল ফেরদাউস। আল্লাহর বান্দি, তুমি একটুখানি চোখে দেখো, যে জায়গায় তোমার স্থান হবে, যে জায়গায় তুমি থাকবে, সেই জায়গাটা তুমি একবার চোখে দেখো। দেখো তুমি যে জায়গা থাকবে, জায়গাটা চোখে দেখো। আহ কপাল, নসিব। আল্লাহ পাক বলেছিল, আই ফেরেশতারা আমার বান্দিকে প্রশ্ন করবে, এত কষ্টের মাঝখানে যখন আহাদুন 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 আল্লাহ এক আল্লাহ এক যখন বলছে, আমার বান্দি আমার কাছে কি দাবি করবে, আমি আল্লাহ আমার বান্দির সেই দাবি পূরণ করতে আমি আল্লাহ রাজি। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জি। আহ, আল্লাহর কাছ থেকে কি চেয়েছিল, আল্লাহর কাছ থেকে কি চাইলো বাবা, একটু ভাবলেন না, একটু চিন্তা করলেন না? জি ভাইরা, বাবাজিরা গো, ফেরেশতারা পেরেকগুলো তুলে দিল, পাথরটা লাভিয়ে দিল বাবা। দেবার পরে বলছে, আপনার জান্নাত আপনি দেখলেন। ফেরাউনের বিবি ওই পাহাড়ে শুয়ে বাবা জীবিত অবস্থায় জান্নাতটা দেখে নিলেন, সাজানো গোছানো বেহেশতটা দেখে নিলেন। ফেরেশতারা বলেছিল, ও আল্লাহর বান্দি গো, আল্লাহ পাক একটা অফার দিয়েছে, আপনি এখন যা বলবেন আল্লাহ তাই শুনবেন। একবার বলুন বলুন বলুন, আপনি কি বলতে চাচ্ছেন? আপনি যা বলবেন আল্লাহ পাক সেই অফার আপনার দিয়ে দেবে। একবার মুখে বলুন, আপনি কি চান? আপনি ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন, আল্লাহ আপনার পরীক্ষায় আজকের খুশিতে বাগে বাগ, তাই বলুন আপনি কি চান, আপনি সেইটা পাবেন। আজকের আমাদের যদি এরম বলে, আমরা কত কি লোব? হ্যাঁ জি। আল্লাহর বান্দি ফেরাউনের বিবি টুপ করে একটা কথা বলেছিল, ফেরেশতারা রে, আল্লাহ পাক যদি আমার অফার দেয়, আল্লাহ পাক যদি আমার কিছু দেয়, আল্লাহ পাক যদি আমার কিছু দেয়, তবে আমি নিতে রাজি আছি। কি 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 নেবেন একবার বলেন। আল্লাহর বান্দি ফেরাউনের বিবি চিৎকার করে বলেছিল, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, তবে আমার মনের একটা তামান্না, মনের একটা আশা, আখেরি নবী যিনি আল্লাহর দোস্ত, লৌহ কলমে যার নাম লেখা আছে, আল্লাহর পাশে নবীর নাম, ও ফেরেশতারা আল্লাহর কাছে বলে দাও, ওই বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে আসবে, ওই আমিনার কাছে আল্লাহ পাক দ্বারা আমার ধন্য করে পাঠিয়ে দেয়। নারে দেখবে, নারে দেখবে।
কি বুঝলেন? হ্যাঁ, আমি দুনিয়ায় কিচ্ছু চাই না, আমি রহমতের নবীর একটু ধন্য হব, আমি রহমতের নবীর একটু ধরবো, এইটা আমার মনের তামান্না, অন্য কিছু না। জি, আল্লাহু আকবার। তাই কিতাব এসছে, আমার আল্লাহ ফেরাউনের বিবির আশা পূর্ণ করেছিলেন, ফেরাউনের বিবির আশা আল্লাহ পূর্ণ করেছিলেন।